এই রাজ্যের প্রধান বলেছেন আমরা 500 টাকা দিয়ে লোক এনেছি। 500 টাকা দিয়ে এত লোক, বাপরে বাপ। তাহলে ভাবুন আপনি 1500 টাকা দিয়ে কত লোক আনেন। আমি কথা দিচ্ছি আমার সমস্ত আদিবাসী আমার ভাই বোনদের, আমরা যদি আসি আপনাদের सब कष्ट दूर होवे। मिथुन चक्रवर्ती के बयान पर टीएमसी का पलटवार, क्या यही है भाजपा का महिलाओं के प्रति सम्मान? नमस्कार, मैं ओम कुंडू, आप देख रहे हैं सुशील संवाद। पश्चिम बंगाल में आगामी विधानसभा चुनाव की आहट के साथ ही राज्य की राजनीति में बयानबाजी और आरोप प्रत्यारोप का दौर तेज हो गया है। इसी बीच भाजपा नेता और अभिनेता मिथुन चक्रवर्ती के एक बयान को लेकर सत्ताधारी तृणमूल कांग्रेस टीएमसी ने कड़ी आपत्ति जताई है। टीएमसी का आरोप है कि चक्रवर्ती के बयान में राज्य के मुख्यमंत्री ममता बनर्जी के प्रति आपत्तिजनक और धमकी भरे शब्दों का इस्तेमाल किया गया है। दरअसल ब्रिगेड पैरेड ग्राउंड में आयोजित एक कार्यक्रम के दौरान मिथुन चक्रवर्ती ने मंच से कहा, एक बार आमने सामने आओ, पुलिस को बोलो साइड हो जाओ, 30 सेकंड में खेल खत्म, आमने सामने आकर देख लो। इस बयान के सामने आने के बाद टीएमसी ने भाजपा पर तीखा हमला बोलते हुए कहा कि यह भाजपा लोकतांत्रिक राजनीति के लिए उचित नहीं है। पार्टी नेताओं का कहना है कि खुले मंच में मुख्यमंत्री को इस तरह की चुनौती देना महिलाओं के सम्मान के खिलाफ है। टीएमसी ने सवाल उठाया कि क्या भाजपा इसी तरह महिलाओं के प्रति सम्मान दिखाती है। टीएमसी प्रवक्ताओं ने यह भी आरोप लगाया कि चुनाव से पहले माहौल को गर्म करने और राजनीतिक लाभ लेने के लिए किसी भी तरह की बयानबाजी की जा रही है। उन्होंने कहा कि राज्य की जनता सब देख रही है और चुनाव में इसका जवाब देगी। वही भाजपा की ओर से अभी तक इस बयान को लेकर कोई विस्तृत आधिकारिक प्रतिक्रिया सामने नहीं आई है। हालांकि राजनीतिक विशेषज्ञों का मानना है कि जैसे जैसे चुनाव की तारीखें नजदीक आएगी वैसे वैसे पश्चिम बंगाल की सियासी तापमान और बढ़ सकता है। আর এত হাসি পায় যখন উনি বলেন 1 মিনিটের মধ্যে তোদের কেটে শেষ করে দেবো। বলে আমি আছি বলিয়ে বাঙালি হিন্দুরা বেঁচে আছে, এই তো 1 মিনিটের মধ্যে সবাইকে জড়ো করে তোদের ফেলে দেবো। সেই জন্য খুব বাজি হচ্ছে আমার। আপনি 1 সেকেন্ড এত সময় নিচ্ছেন, একটু বলুন না পুলিশকে নিরপেক্ষ হয়ে যেতে। 30 সেকেন্ডের মধ্যে খেলা শেষ করে দেবো। 30 सेकंड, आधा मिनट में गेम खत्म कर देगा। एक बार आओ ना, आमने सामने आओ, देखो बीजेपी में क्या ताकत है, देख लो। खाली पुलिस को बोलो तुम निरपेक्ष हो जाओ। আমি কথা দিচ্ছি আমার সমস্ত আদিবাসী আমার ভাই বোনদের। আপনারা ভাবছেন দাদা একটা কিছু বললো না, হাসছে কেন? এই জন্য হাসছি, এই রাজ্যের প্রধান বলেছেন আমরা 500 টাকা দিয়ে লোক এনেছি। 500 টাকা দিয়ে এত লোক, বাপরে বাপ। তাহলে ভাবুন আপনি 1500 টাকা দিয়ে কত লোক আনেন। আমরা 500 টাকা দিয়ে লোক আনি, আপনার 1500 টাকায় লোক জমে না। এই জন্য এই ভাতা ওই ভাতা ওই শ্রী এইসব দিয়ে লোককে টুপি পরিয়ে এখানে নিয়ে আসেন। এই জন্য আসছি, আরো আসছি আরেকটা কারণে। উনি বলেছেন আমাদের গলায় দড়ি দিয়ে মরতে। আমি বললাম ঠিক আছে আমরা মরবো, আমরা গলায় দড়ি দিয়ে মরবো, কিন্তু আপনি কথা দিন আপনি রেল লাইনের মাথা দিয়ে দেবেন। আপনারা সবাই রেল লাইনে মাথা দেবেন, আমরা গলায় দড়ি লাগিয়ে ঝুলে পড়বো। এই জন্য আসছিলাম, এই ধর্ণা দিয়েছেন
কিসের জন্য পড়ে জানলাম। একটা লোকের 389টা ছেলে মেয়ে, দেখতে পাচ্ছি না কিছু, আবার দিয়ে দেবো তোমার। একজনের 389টা ছেলে মেয়ে, একজনের 310টা। টুপি তো আমারও আছে। উনি ধর্ণা দিয়েছেন, তুই 400 করিসনি কেন? আমি এসআইআর নিয়ে লড়ছি, 389 থেকে 400 করিসনি কেন? এবার একটু দেখতে পাচ্ছি। কেন সুপ্রিম কোর্ট বলেছে এটা অসম্ভব, বৈজ্ঞানিক ভাবে অসম্ভব। এটি 389 জনের বাবা। তা আমি সেই বাবার সাথে দেখা করতে চাই, আমি ওনার পায়ে হাত দিতে চাই যে দাদা আপনি কি খান, আপনি একটু দয়া করে বলুন আপনি কি খান। একজনের 310টা ছেলে মেয়ে, আমি তার পায়ে হাত দিয়ে বলতে যাই দাদা আপনি কি খান। ওই তাদের জন্য উনি লড়ছেন, এটা ভাববেন না আপনাদের জন্য লড়ছে। ও 310 কেন 325 হয়নি, ওই জন্য লড়ছেন। সুপ্রিম কোর্ট বলেছে এটা অসম্ভব, বৈজ্ঞানিক ভাবে এটা সম্ভব নয়। তাহলে 389টা যার ছেলে মেয়ে, একটা মৌজাতে তো 600 সিট থাকে, 600 ভোটার, একজনই আমাদের হারিয়ে দেবে। ওই একজন 389টা ভোট দিয়ে আমরা হেরে যাব। আর এত হাসি পায় যখন উনি বলেন 1 মিনিটের মধ্যে তোদের কেটে শেষ করে দেবো। বলে আমি আছি বলি বাঙালি হিন্দুরা বেঁচে আছে, এই তো 1 মিনিটের মধ্যে সবাইকে জড়ো করে তোদের ফেলে দেবো। সেই জন্য খুব বাজি হচ্ছে আমার। আপনি 1 সেকেন্ড এত সময় নিচ্ছেন, একটু বলুন না পুলিশকে নিরপেক্ষ হয়ে যেতে। 30 সেকেন্ডের মধ্যে খেলা শেষ করে দেবো। 30 सेकंड, आधा मिनट में गेम खत्म कर देगा। एक बार आओ ना, आमने सामने आओ, देखो बीजेपी में क्या ताकत है, देख लो। कल पुलिस को बोलो तुम निरपेक्ष हो जाओ। আমি কথা দিচ্ছি আমার সমস্ত আদিবাসী আমার ভাই বোনদের, আমরা যদি আসি আপনাদের সব কষ্ট দূর হবে। পড়াশোনার জন্য একটা টিচার নেই, আসবে। যত কষ্ট পেয়েছেন আমরা সব দূর করব, এ আমি গ্যারান্টি দিয়ে বলছি। যে আলু চাষি কষ্ট পাচ্ছেন, কথা দিচ্ছি এখানে, যেদিন আমরা সরকারে আসব প্রথম কাজ আপনাদের জন্য করব, আলু চাষিদের জন্য করব। আর ভাই সত্যি আমি বাতেলা দিই না, আমি যা বলি স্ট্রেট কাট বলি। আর একটা কথা আমার মনে পড়ছে এইমাত্র, মানে যত ধরনের মিথ্যে কথা উনি বলেন, আমি বলি কি উনি 10 জন পলিটিশিয়ানের মধ্যে ভারতবর্ষের উনি একজন, সবাই আমার উপর রেগে যেত, কি করছো দাদা, উনি একটা ফেইল্ড পলিটিশিয়ান, উনি একটা বাজে পলিটিশিয়ান, আপনি ওকে 10 জনের মধ্যে একজন বলছেন। তার কারণ আছে, কেন বলছি, উনি জানেন একটা সমাজের মেরুদণ্ড ভাঙতে কি লাগে। প্রথম হলো শিক্ষা, দ্বিতীয় হলো কার্য। উনি শিক্ষা ব্যবস্থা এবং কার্য অবস্থা দুটোই শেষ করে দিয়েছেন। একটা সমাজকে ভাঙার জন্য এটাই দরকার। সেই জন্যই আমি বলেছিলাম 10 জনের মধ্যে একজনে উনি। দুনিয়াতে অনেক ধরনের চিফ মিনিস্টার দেখেছি, এইরকম চিফ মিনিস্টার দেখিনি যিনি কথায় কথায় মিথ্যে কথা বলেন। এত মিথ্যে বলেছেন যার মিথ্যে বলার সময় নেই। কারণ আপনাদের সূচনা দিচ্ছি, হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার কিন্তু আরো কিছু ভাঙতে পারে, তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউ, আর আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছেন, বলবেন কি হবে। আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়, উনি এমন ভাবে ব্যবস্থা করবেন যাতে আইসিইউ থেকে বক্তৃতা দেওয়া যায়। যাই হোক, বেশি কথা বলবো না, আমরা জানি
স্যার এসে গেছেন, স্যারকে সশস্ত্র প্রণাম। আমার এখানে যারা বসে আছেন তাদেরও প্রণাম। ডায়লগ তো বলতেই হবে, বলে নি, আবার বলবো। আমি জল ঢোড়াও নই, বেলে বোড়াও নই, আমি জাত গোখরো। পরেরটা নিজেরা বসিয়ে নেবেন। আরে এটা এটা সিনেমার ডায়লগ, এটা মনোরঞ্জন করার জন্য বলি। মারবো এখানে। তোরাই যখন বলিস তাহলে আমার দরকার কি বলো। নাম তুফান, বছরে এক আধবার আসি, যখন আসি তখন প্রলয় ঘটে, আর যখন যাই নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।